মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে আজকে নিজের হাতে খাবার বানিয়ে খাওয়ালাম। তো বরাবরের মতো আমরা কাজের পাশাপাশি ছোটখাটো ইভেন্ট করে থাকি, যদি বছরে দু একটা হয় বা মাসে দু একটা এরকম। তো জাইমা রহমানের ভাস্তার বার্থডেতে আজকে এখানে বাচ্চাদের খেলনা আনা হয়েছিল, তো আমি ট্রাই করতেছিলাম যে এগুলো আসলে বসাইতে পারি ওকে, কিনা, কিন্তু একটা মিস। দুর্ভাগ্যবশত দুইটা পারছি আর দুইটা মানে কোনো মতে বসতেছিল না। তো যাই হোক, ওকে, একটা মিস। অনেক আরেকটা ট্রাই। চেষ্টা করার পরেও আমি হাল ছাড়তে বাধ্য হইলাম যে থাক বাবা, তোর বসার দরকার নাই, তুই ভাই আপনার পরেই ভিডিওটা থাক হইলো নিচে। না তো আমারটা। খেলাধুলা শেষ করার পরে আমরা চলে গেলাম ডাইনিং দেখতে। পরে যাই দেখি না, যা ভালোই হচ্ছে 20-25টা বাংলা আইটেম। তো কন্টিনেন্টাল সাইড থেকে আমরা গিয়েছিলাম কিছু খাবার নিয়ে। তো আমরা যেটা খাইয়েছি জামিয়া রহমানকে সেটা হচ্ছে পপকর্ন, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, পাস্তা আলফ্রেদো, এগুলা। তো মানুষটা খুবই হাসি খুশি দেখলাম, খুব ভালোভাবে কথা বলে আমাদের সাথে কথা বলছে। মানে সে যে একজন প্রধানমন্ত্রী মেয়ে, তার দেখে বলার কোনো উপায় নাই। মানে একদম সাধারণভাবে চলাফেরা করে। এক পর্যায়ে মানে খাটতে খাটতে অবস্থা খারাপ, দেখা গেছে যে 300 মানুষের আয়োজন, সেখানে 300 মানুষই আমাদের আইটেম খাইতেছে। মানে আদার্স যে আইটেমগুলো আছে বাংলা, ওই সাইডে কেউ যায় না। তো লাস্ট মোমেন্টে ওই পাশে গেছে আর কি, আগে আমাদের খাবারগুলো এনজয় করছে। তো সারাদিন অনেক ধকল গেছে উপর দিয়ে, যদিও তারপরে ভালো লাগতেছে। অনেক বেশি কাজ ছিল, অনেক বেশি ব্যস্ততা ছিল। মানে আমরা খাবার হচ্ছে ফ্রাই করে সময় পেতেছিলাম না, খাবার তৈরি করে সময় পেতেছিলাম না, খাবার শেষ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। এত ব্যস্ততার মাঝেও ভালো লাগছে, কারণ দিন শেষে ভালো একটা সার্ভিস দিতে পারছি, তারা খুব স্যাটিসফাইড।